দুধ যেই রাস্তা দিয়ে বের হয়, এই রাস্তা দিয়ে যদি দুধের সাথে কিছু পেশাবও বের হয়ে যেত, তোমাদের কেমন সুবিধাটা হইতো? গাভীর দুধ যেই রাস্তা দিয়ে বের হয়, সেই রাস্তা দিয়ে যদি কিছু গোবরও বের হয়ে যেত, তাইলে তোমাদের দুধ পান করতে কেমন সুবিধা হইতো? তোমরা যেন পিওর দুধ পান করতে পারো, দুধের রাস্তা দিয়ে যেন এক বিন্দু পেশাব বের না হয়, দুধের রাস্তা দিয়ে যেন এক বিন্দু গোবর বের না হয়, এই ডিসিপ্লিন রক্ষা করার মতো কেউ নাই। যদি থাকে তাহলে সে কে? সুতরাং গাভীর দুধের রাস্তার মধ্যে গবেষণা করলেও তুমি আল্লাহর পরিচয় লাভ করতে পারো। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, শুধু নবমণ্ডলে আল্লাহর পরিচয়ের নিদর্শন নয়, পৃথিবী সমগ্র পৃথিবী আল্লাহর পরিচয়ের নিদর্শনে ভরা। অনেকে হাঁস মুরগি পালে, মুরগি পালে, যে যারা মুরগি পালে তারা সহজে বলতে পারবে। মুরগি এক সময় ডিম পারে, কয়েক হালি ডিম পারার পর এই ডিমের মধ্যে মুরগি তা দেয়। কি দেয়? তা দেয়। মুরগির তায়ের গরমে ডিমের ভিতরে বাচ্চা হয়। ডিমের ভিতরে বাচ্চা যখন পূর্ণাঙ্গ হয়, তখন এত দুর্বল থাকে তার শরীর, নিজস্ব ক্ষমতায় ডিমের সুলা ভেঙ্গে বের হতে পারে না। কাজেই মুরগি তার ঠুটের আঘাতে ডিমের সুলা ভেঙ্গে দেয়, আর বাচ্চা ডিমের ভিতর থেকে বের হয়ে আসে। যেই ডিমের ভিতরে যেই বাচ্চাটা যখন পূর্ণাঙ্গ হয়, তখন যদি সুলা ভাঙতে দেরি করে, তাইলে সুলার ভিতরেই বাচ্চা মরে যাবে। আর পূর্ণাঙ্গ হওয়ার আগে যদি ভেঙ্গে দেয়, তাহলে বাচ্চাই হবে না। সুতরাং যেই ডিমটার মধ্যে যেই বাচ্চাটা যখনই পূর্ণাঙ্গ হয়, মুরগি তার টুটের আগেতে সেই ডিমের সুলাটা তখনই ভেঙ্গে দেয়। মুরগি কিভাবে জানে যে এই ডিমটার মধ্যে এখন বাচ্চা পূর্ণাঙ্গ হয়েছে, ওই ডিমটার মধ্যে আগামীকাল পূর্ণাঙ্গ হবে, সেই ডিমটার মধ্যে পরশু পূর্ণাঙ্গ হবে? মুরগির কাছে কোনো এক্সরে মেশিন আছে? তাহলে মুরগির অন্তরে এই অনুভূতি জাগ্রত করে দেওয়ার মতো কেউ নাই। সুতরাং মুরগির ডিম থেকে কিভাবে বাচ্চা ফুটে, এখানে যদি একটু গবেষণা করো, এখানেও তুমি আল্লাহর পরিচয় লাভ করতে পারো।